নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন। মে আই কামিং ইন দা ভেতরে? কি বলছেন ভালো করে বলুন। স্যার সেরকম কিছু বলছি না, ভেতরে আসতে পারি তাই জিজ্ঞাসা করছি। আসুন আসুন, ভিতরে না আসলে কিভাবে আপনি ইন্টারভিউ দিবেন? সিট ডাউন ইন দা উড টেবিল। আরে আপনি কি বলতে চাইছেন একটু ভালো করে বলুন তো। উত্তর রেগে যাচ্ছেন কেন? ওইভাবে রেগে গেলে কিভাবে ইন্টারভিউ নেবেন? এখনই তো শুরু হলো, আরো কত কি জিজ্ঞাসা করব। কেন ইন্টারভিউটা কি আপনি নেবেন না আমি নেব যা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন? বেশি কথা বেড়ে লাভ নেই, ওখানেই বসুন, চেয়ারটা আপনার জন্যই রাখা হয়েছে। আই অ্যাম ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার। আপনি বরং ইংলিশটা না বলে বাংলাতেই কথা বলুন আমার সঙ্গে। আর আপনার নাম? আমার নাম তো আপনার ওই ফাইলই লেখা আছে স্যার। আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। আপনার নাম কি বলুন? আমার নাম মা ডাকে বেগুনি বলে, বাবা ডাকে গজা বলে, দাদি ডাকে খচা বলে, দাদু ডাকে ঘাচা বলে। আমার আসল নাম কি বলুন? নাম আবার কখনই নকল হয় নাকি? সবই তো আমার আসলের নাম এটা। কিন্তু আমার এখানে যে লেখা আছে আপনার নাম পটাই কুমার খুসিন্দর। আপনি যখন দেখতেই পাচ্ছেন তখন আবার আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনি এত অভদ্র হলেন কেন বলুন তো? জানি না স্যার, কিন্তু এই চিন্তাটা আমারও মাথায় মাঝে মধ্যে আসে। আপনি বলুন তো স্যার, আমি কিসের জন্য এত অভদ্র? আপনার এই অভদ্র আচরণের জন্য কিন্তু আপনাকে ক্যান্সেল করে দিতে পারি, জানেন আপনি? হ্যাঁ স্যার, সেটাও জানি। তাহলে সব যখন জানেন তখন চুপচাপ বসুন আর আমার প্রশ্নগুলির ভদ্রভাবে উত্তর দিন। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন, আমি সব সঠিক সঠিক উত্তর দিচ্ছি। প্রথমে এসেই তো আপনাকে দেখে ভেজাল ভেজাল মনে হচ্ছে। দেখি আপনার প্রশ্নের কতটা উত্তর সঠিক হয়। আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবো। যদি সব প্রশ্নের ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার চাকরিটা একদম পাকা। কোনো প্রবলেম নেই স্যার, আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না, আমি ঠিক কার্বাইড দিয়ে পাকিয়ে নেব। তার মানে কাঁচা চাকরি আপনি কার্বাইড দিয়ে পাকাবেন? তার মানে হলো স্যার, আমি আগে না ফলের আড়তে কাজ করতাম। লোককে কাঁচা কলা, আম, জাম, কাঁঠাল সবই কাঁচা বিক্রি করে দিয়ে যেত, আর আমি সেই কাঁচা ফলগুলো কার্বাইড দিয়ে পাকাতাম। তাই আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না, আমি ঠিক পাকিয়ে নেব। কাঁচা জিনিস পাকা করার অভ্যেস আমার আছে স্যার। বেশি বকবক না করে চুপচাপ আমি যা কোশ্চেন করব তার ঠিকঠাক উত্তর দিন। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে? স্যার, সূর্য যখন লজ্জায় চাঁদের পেছনে গিয়ে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ? আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। কথাটা তো ঠিক বলেছেন, কিন্তু এই লুকালুকির কথা আবার আসছে কেন? আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। স্যার, আমিও না। বলুন তো মিস্টার পটাই, ধূমকেতু কাকে বলে? স্যার, যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার, গাল্লাগাল খেয়ে। আবারও বলছি, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার, আমিও না। এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই? স্যার, যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই। রং অ্যান্সার। বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার, সেই দেশের বেকার ছেলে মেয়েরা। বাবা রে, আপনি তো দেখছি একজন দার্শনিক। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? স্যার, পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায়। এটাও রং অ্যান্সার। বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন? স্যার, ঘুমাতে। সে কি, ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায়? হ্যাঁ স্যার, বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায়, যাতে তাদের কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। বলুন তো আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? একদম সিম্পল স্যার, আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার। বাপ রে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। স্যার, বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার। সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা বুনোল। এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি। বলুন তো হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন? স্যার, হিউয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। তো এবার বলুন তো হিউয়েন সাং আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন?
স্যার সবটা মনে নেই, যেটুকু মনে আছে সেটুকুই বলছি। চুং চাং চিং চিয়াং চুং চুং, চিচাং চুং চাং, চাং চুং চুং, চিয়াং ফুং চাং চুং, চিং চাং চুং, চুয়াং চুয়াং, চা চুং চুং চুং, টাং চুং চুং, চিং চুং চুং। বাপ রে বাপ, আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না, বাংলায় বলুন। বাংলায় কি করে বলবো স্যার, হিউয়েন সাং যখন বলেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন, আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার। আপনি চাইনিজ জানেন না, এটা কি আমার দোষ বলুন? তুমি তো দেখছি শুধু একটা বুনো ওল না, তুমি বাঘা তেঁতুলও বটে। এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি, তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল? সত্যি স্যার, আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল, এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে। কি আজে বাজে কথা বলছো? আমাদের সবার পূর্বপুরুষই এক সময় বাদর ছিল, তুমি জানো না? সববারটা জেনে লাভ নেই, আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি। আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দেব যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ বাদর ছিল, মানে উনি বাদর বংশের লোক। আরে আচ্ছা, মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে শুনুন। আর শোনাশুনির কিছুই নেই, আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব। যান, বলুন, আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেব। সে আমার চাকরি আপনি আটকান আটকান, তাতে আমার কোনো যায় আসে না, আমি সবাইকে বলে দেব আপনার পূর্বপুরুষ বাদর ছিল। এই এই সিকিউরিটি, সিকিউরিটি কোথায় গেলে? ওকে ধরো ধরো, ওকে ধরো। বাবা রে, কি বিচ্ছু কি বিচ্ছু।